কোচবিহার রাজমাতা দীঘির পার মুক্তমন্ত্রীর সামনে আয়োজন করা হলো সপ্তম বর্ষ উত্তরবঙ্গ পিঠে পুলি উৎসব। পৌষ পার্বণ উপলক্ষে শহরের রাজমাতা দীঘির পারে এই উৎসবের আয়োজন করে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। নানান সুস্বাদু পিঠে নিয়ে এদিনের এই পিঠে পুলি উৎসব আয়োজিত হয়। পিঠে পুলি প্রতিযোগিতাতেও যোগ দিলেন অনেকে। কেউ বানিয়েছেন পাটিসাপটা বা মালপোয়া, তো কেউ দুধ পুলি ও মুগের পুলি, কেউ কেউ আবার এনেছেন ভাপা পিঠে বা রস পুলি। আয়োজক সংগঠনের কর্মকর্তা রাজা বৈদ্য বলেন, একটা সময় মকর সংক্রান্তির দিন বাড়ি বাড়ি পিঠে বানানো হতো, কিন্তু এখন অনেক বাড়ি থেকে সেই চল উঠে গিয়েছে। তাই এই দিনটাতে পিঠে পুলি নিয়ে সকলকে উৎসাহ দিতেই এই আয়োজন। আমার যেটা থিম আছে সেটা হচ্ছে পাখির নিরে পিঠে পুলি। মানে সব কিছুই তো আমরা ঐতিহ্যের সাথে আধুনিকতা সব কিছুতেই যখন চাই, তাহলে খাওয়া দাওয়ায় কেন হবে না। তো এখানে হচ্ছে আমি ঐতিহ্যের সাথে আধুনিকতা, মানে এখানে যেমন নারকেল, ক্ষীর, সুজি, চিনি, ময়দা, চাল, এগুলো মানে পিঠে পুলি বানাতে যেগুলো দরকার হয়, সেটার সাথে আমি করেছি হচ্ছে মানে এক কামড়ে টক ঝাল মিষ্টি। এখানে হচ্ছে পাখির ডিম, সেগুলো রয়েছে হচ্ছে ঐতিহ্য, এবং আধুনিকতা রয়েছে পাখি যেটার মধ্যে বসে আছে সেই পাখির বাসাটা, সাথে এটা এখানে চাটনি দিয়েছি। সেটা হচ্ছে এখন শীতের মৌসুম, সমস্ত সবজি খুব ভালো পাওয়া যায়। সবুজ সম্ভার যেটা, সেই সবুজ সম্ভারে রয়েছে আমার ব্রোকলি, মটরশুঁটি, পালং শাক, ধনেপাতা, পুদিনা পাতা এবং অরিগানো দিয়ে আমি একটা চাটনি বানিয়েছি। সেই চাটনিটার ওপরেই পাখিটা বসে আছে, তো যখন একটা বাইট নেওয়া হবে একবারে সমস্ত রকম ফ্লেভার এবং টেস্ট পাওয়া যাবে। কোথা থেকে ভাবনা এলো মাথায়? আসলে আমি বরাবরই রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি, তো ভাবলাম সমস্ত দুধ পুলি, মিষ্টি পুলি সব প্রতি বছরই তো বানানো হয়, তাহলে একটু অন্যরকম কেন নয়। এটা ভেবে একদিন পুরো রাত ভাবার পরে ভাবলাম তাহলে এটাই করা যাক। আপনার নাম? সুস্বাদু মুখার্জি। আরেকটা কনসেপ্ট আপনি করেছেন যে আসামে যেমন মাঘী বিহু শুরু হবে হচ্ছে, সেটাও আপনি এখানে অ্যাড অন করেন। আমি এখানে অ্যাড করেছি, আসলে আমি যখনই কোনো রান্না নিয়ে যখনই প্রেজেন্টেশন করি, তো আমি সবসময় প্লেটিংটার উপরে খুব বেশি, কারণ তাহলে দর্শনধারী ফিরগুন বেচারি সবাই তো টেস্ট পরে করবে, আগে তো দেখাটা। সেই দেখার যখন পৌষ পার্বণ, বিহু সমস্ত কিছু একত্রিত হয়ে যাবে, তাহলে এই কনসেপ্টগুলো ভালো, যেমন চাল, ধান, তারপরে এই আসামের গামছা, কুলো, সমস্তটা মিলেমিশে একেবারে ঐতিহ্য টেনে নিয়ে এসেছি এবং সেখানে কিছুটা আধুনিকতা ছোঁয়া রেখেছি। কোচবিহারে এরকম ধরনের পিঠে পুলি উৎসবকে কতটা মাত্রা যোগ করে এই পিঠে পুলি দিয়ে দিন? এখন সমস্ত ঘরের যারা মহিলা রয়েছে সবাই বিভিন্ন কাজে, এখন সবাই ভীষণ রকম ব্যস্ত, এবং আমরা মানে আমাদের জেনারেশনে আমরাও যতটুকু পারছি, আমরা পরবর্তী যে জেনারেশন আসবে তারা কিছুটি করবে না আমরা জানি। তো এরকম কিছু হলে কি হয়, ইন্সপিরেশন, কিছু কিছু ক্ষেত্রে ইন্সপিরেশন খুব কাজ করে, তো সেক্ষেত্রে ওটাই ইন্সপায়ার করা হবে। আর এরকম অনুষ্ঠান হলে তো ভালোই, কারণ ঘরের যারা সাধারণ মা, বউ বা ছেলেমেয়েরা রয়েছে তারা খেতেও পারবে এবং দেখতে অবশ্যই ভালো লাগবে।